আর কিয়াম করণ যাইব। সরমনের ফিসা বজুর কইছে না, সরমনের ফিসা বজুরে গত সপ্তাহ কইছে নবীজিকে কেউ দাঁড়ায় সালাম দেওয়াটারে কেউ যদি ফরজ ওয়াজিব সুন্নত না বলে, যদি নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেয় তাহলে তারে বেদাতি কোন যাইতো না, এটা মহব্বতে দাঁড়াইছে। কথা কোন ঠিক না বেটি? তো সরমনের হুজুর যে কয়ে গেছে আমরা তো দুই তিনটা গ্রুপের মধ্যে তো সমস্যা আছি, অন্ত হুজুরের সমাধান দিছে ওই, তাহলে এখন কি তার কিয়াম করতে অসুবিধা আছে? নবীর দাঁড়ায় সালাম দিতে কোনো অসুবিধা আছে? যেটা বইয়া কোন যায় এটা দাঁড়ায়ও কোন যা। কথা কোন ঠিক না বেটি? আমি স্টেজে উঠটা বইয়ে কইছি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বইয়া সালাম দিছি, এটা দাঁড়ায়ও দন যাইব। কথা কোন ঠিক না বেটি? এখন থেকে সিরাজগঞ্জ কিয়াম চলবো। এই জন্য তাকে বাধা দিয়ে একেবারে বেদাতি বলা এটা সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক না? আমার বাজানরা আছে মিলাদ নিয়ে আছে না, জোরে কোন। আবার মিলাদ শরীফের ভিতরে দুরূদ শরীফ যখন পড়ে দাঁড়ানোর ব্যাপারে এমন ভাবে গুরুত্ব দেয় মনে হয় না দাঁড়ালে ওটা কাফের। দুরূদ শরীফ পড়ে আর যদি কেউ দাঁড়ায় মনে হয় যেন ওটা একেবারে বেদাতি হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বেটি? তারা দুরূদ শরীফ পড়া অবস্থায় ওয়াজিব সুন্নাত এই ফরজ কিছুই না। কথা বুঝেন না? হ্যাঁ, কেউ যদি আল্লাহ রসুলের মহব্বত দাঁড় হয়, ফরজ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, সুন্নাত মনে করে নাই, এই জন্য তাকে বাধা দিয়ে একেবারে বেদাতি বলা এটা সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক না? কথা ঠিক না বেঠিক? আবার কেউ যদি এইটাকে জোর করে দাঁড় করতেই হবে এটাও কিন্তু কোনো ভিত্তি, যেটা বলেন কথা ঠিক না বেঠিক? এটা বোঝা লাগবে, ওই জায়গায় তো পথ পাঠাতে হবে। কথা ঠিক না? এক শ্রেণী আছে আমার বাজান যে আল্লাহ রসুলের মহব্বত এত গালেব, গালেব মানে অগ্রাধিকার, অনেক গুরুত্ব, ভালো তো আল্লাহ রসুলের মহব্বত নিজের জানের চেয়েও বেশি করতে হবে। কথা কান না?